সমাজসেবার সেই আলোর মানুষকে স্মরণ। নজরুল রবীন্দ্র জন্ম জয়ন্তীতে আবেগঘন অনুষ্ঠান রায়গঞ্জের বুকে একসময় যে প্রতিষ্ঠান সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছিল, সেই সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে শুক্রবার পালিত হলো দুই মহামানব কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠান যেন শুধুই সাংস্কৃতিক পরিবেশনা নয়, বরং অতীতের এক মানবিক সময়কে ফিরে দেখার আবেগ মাখা প্রয়াস হয়ে উঠেছিল। নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এলাকার বহু মানুষ। ছোটদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তিতে নজরুলের বিদ্রোহী চেতনা আর মঞ্চ জুড়ে সংস্কৃতির আবহ, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। কিন্তু অনুষ্ঠান যত এগিয়েছে ততই ফিরে এসেছে এক মানুষের নাম, সুজিত ভূষণ রায়। 1974 সালে সমাজসেবার ব্রত নিয়ে এই প্রতিষ্ঠানের সূচনা করেছিলেন প্রয়াত সমাজসেবী ও শিক্ষক সুজিত ভূষণ রায়। তিনি ছিলেন মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষকতা গণ্ডি পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর যে অসাধারণ মানসিকতা তিনি দেখিয়েছিলেন, আজও তা স্মরণ করেন রায়গঞ্জের প্রবীণ মানুষজন। একটা সময় এই প্রতিষ্ঠান হয়ে উঠেছিল গরিব দুঃখী মানুষের ভরসাস্থল। প্রতি শনিবার এখানে বসত বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য শিবির। বহু অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেতেন। সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য নিরলসভাবে কাজ করছিলেন সুজিতবাবু। মানুষের সেবা করাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আজকের দিনে এমন মানুষ খুব কম দেখা যায়। নিজের কথা না ভেবে সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন সুজিতবাবু। এদিনে অনুষ্ঠানে উঠে আসে এক আক্ষেপের কথাও। সমাজের জন্য অসামান্য অবদান থাকার সত্ত্বেও জীবদ্দশায় তিনি প্রাপ্য সম্মান পাননি। রাষ্ট্রপতি পুরস্কারের জন্য একাধিকবার তার নাম প্রস্তাবিত হলেও শেষ পর্যন্ত সেই স্বীকৃতি আর মেলেনি। অথচ রায়গঞ্জের বহু মানুষের কাছে তিনি আজও এক নিঃস্বার্থ সমাজসেবকের প্রতীক। প্রতিষ্ঠান সুজিতবাবুর একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে আপনারা বাস্তবে এখনো ধরে রেখেছেন এবং যেভাবে শুনলাম যে আপনারা সদস্যরা মিলেই এই টাকা সমস্ত জোগাড় করেন। সরকারি কোনো অনুদান পান না আপনারা? সরকারি অনুদানের কোনো ব্যাপার নেই। আর মাস্টারমশাইয়ের জীবদ্দশাতেও সেটা কোনোদিন নেননি, কারণ সরকারি অনুদান নিলেই অনেক ব্যাপার স্যাপার জড়িয়ে যায়। উনি সেটা চানও নি। মাস্টারমশাই জানি না আমরা কতদূর পারছি, তা আমরা প্রচেষ্টা করে যাচ্ছি যে সুজিতবাবুর মতো মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য। উনি যে উদ্দেশ্য নিয়ে এটা করেছিলেন, বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা, সাহিত্যকর্ম, সমাজসেবা, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা করে যাচ্ছি যাতে মানুষটা আমাদের মধ্যে চিরদিন থাকতে পারে। একটা দিন হয়তো ভুলে যাবে সবাই, কিন্তু দেবীনগরবাসী অন্তত জানবে এই দেবীনগরে একটা অসাধারণ মহাপুরুষ জন্মগ্রহণ করেছে। আমরা আমাদের সাধ্য মতো করে যাচ্ছি। আমি নীরদরঞ্জন রায় বলছি, নীরদবাবু, এই সুজিতবাবুর তৈরি করা এই যে অনুষ্ঠান আমরা বিগত বহু বছর থেকে দেখছি এবং এখানে স্বাস্থ্যকেন্দ্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু সমাজ কল্যাণ বিভাগ একটা রায়গঞ্জে কেন গোটা পশ্চিমবাংলার বুকে নাম ফেলেছে, কত বছরে পা দিল? 52 বছর চলছে। 50 বছর পূর্তি করেছি, 2 বছর, এটা মানে 52 বছর চলছে। এখনো পর্যন্ত সেই ফ্রি হেলথ ক্যাম্প এবং বিনা পয়সায় সেই ওষুধ দেওয়ার রীতি চলছেই। আগের মতো যেমন একবারে রেগুলার হতো সেরকম নয়, করোনার পর থেকে একটু কমে গেছে, তবে আমরা করছি। এই যে এত বছর ধরে চালাচ্ছেন আপনারা এবং এর একটা খরচা তো রয়েছেই, কিভাবে ওঠে আপনাদের খরচা? আমরা সদস্যরাই সব বহন করি, আমরা বাইরে কোনো অর্থ সংগ্রহ করি না। যা খরচ আমরা আমাদের সদস্যরাই আমরা বহন করি। কতজন সদস্য রয়েছে এখানে? আমাদের সঙ্গে 50-60 জন মতো আছি। আমার সঙ্গে ডক্টর উত্তম মিত্র আছেন, সাধারণ সম্পাদক।